ইসরায়েল ফিলিস্তিনি কারাবন্দীদের মুক্তি স্থগিত করায় পুরো যুদ্ধবিরতি চুক্তি চরম ঝুঁকিতে পড়েছে বলে মন্তব্য করেছেন হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা বাসেম নাইম। তিনি বলেন, যুদ্ধবিরতি চুক্তিকে অবজ্ঞা ও ক্ষতিগ্রস্ত করতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নোংরা খেলায় মেতেছেন। আল জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তার দেশ গাজা উপত্যকায় যে কোনো মুহূর্তে যুদ্ধ পুনরায় শুরু করতে প্রস্তুত। এ সময় তিনি যুদ্ধের লক্ষ্যগুলি আলোচনার মাধ্যমে হোক বা অন্য উপায়ে সম্পূর্ণ করার অঙ্গীকার করেছেন। যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ইসরায়েল ফিলিস্তিনি বন্দীদের মুক্তি বন্ধ করার একদিন পর নেতানিয়াহু কমব্যাট অফিসারদের জন্য একটি অনুষ্ঠানে বলেন, আমরা যে কোনো মুহূর্তে তীব্র লড়াই আবার শুরু করতে প্রস্তুত। গাজায় আমরা হামাসের বেশিরভাগ সংগঠিত বাহিনীকে নির্মূল করেছি, কিন্তু এতে কোনো সন্দেহ নেই আমরা সম্পূর্ণভাবে যুদ্ধের উদ্দেশ্য পূরণ করব। এর আগে যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী শনিবার 22 ফেব্রুয়ারি 6 জিম্মিকে মুক্তি দেয় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এর বিনিময়ে 6 শতাধিক ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার কথা থাকলেও তা অমান্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, সর্বশেষ মুক্তি পাওয়া জিম্মিদের অপমানজনক অনুষ্ঠানের মাধ্যমে ইসরায়েলের হাতে তুলে দেওয়া হয়েছে, তাই আপাতত ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেওয়া হবে না। এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, অপমানজনক অনুষ্ঠানের মাধ্যমে জিম্মিদের অসম্মান করা হয়েছে। এছাড়া অপপ্রচারের জন্য জিম্মিদের নিন্দনীয়ভাবে ব্যবহার করার জেরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী ধাপে অপমানজনক অনুষ্ঠান ছাড়া জিম্মিদের মুক্তি না দেওয়া পর্যন্ত শনিবার যেসব ফিলিস্তিনি মুক্তি দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল তা ছাড়া হবে না। দীর্ঘ প্রায় 16 মাস রক্তাক্ত সংঘাতের পর গত 19 জানুয়ারি থেকে গাজায় যুদ্ধবিরতি শুরু হয়েছে। তাদের মুক্তির সময় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সংগঠনটির পক্ষ থেকে। উম্মে রুম্মান ক্রান্তি, ডেইলি সান।